বন্ধুরে যে ফুল লাগে পুজোর কাজে, সে ফুল জীবন যেন ধূপের ধোঁয়ারে। ও জীবন রে, ও বিপদ কি আর আসে একা, মনে হয় স্বপ্ন হারায় যখন প্রাণে পিয়ারে। যায় না ভোলা তবু তাকে চাই যেন সে সুখে থাকে, সইবে গিয়া একাই ব্যথারে। বন্ধু রে, বন্ধু রে, ও বন্ধু রে। দি ভাই যে আজ সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছে, এটা বিশ্বাসই হচ্ছে না। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে দি ভাইয়ের কী হয়েছিল, যে কারণে তাকে আজ পৃথিবী ছেড়ে বিদায় নিতে হলো। তো সেটা দি ভাইয়ের স্বামী, মা এবং স্বয়ং দি ভাইয়ের মুখ থেকেই জেনে নাও। খুব মন খারাপ, আর এই কারণেই মন খারাপ কারণ আলপনা ভীষণভাবে অসুস্থ। আমাদের যেগুলো অসুখ আছে আর কি, সেগুলো অতটা সেরকম সমস্যা আর কি না বেশি। তার মানে জ্বর সর্দি এগুলো তো কমন ব্যাপার, কিন্তু ওর যে ইউএসজি রিপোর্ট করিয়েছিলাম সেই রিপোর্টটাতে তো তোমাদের এসছিল হচ্ছে ওর গল ব্লাডারে স্টোন। তো সেটা ঠিক আছে, আর পরে আবার আমরা ব্লাড টেস্ট করিয়েছিলাম। ওই ডাক্তারই লিখে দিয়েছিল, কিন্তু তখন হয়নি। হ্যাঁ তুমি বললা না যে রক্ত রিপোর্টটা পরে আসবে। হ্যাঁ, তার মানে ওই একসঙ্গে সেই দিনই করেছিলাম। তোমাদের তো বলেছিলাম যে ব্লাড রিপোর্ট আমরা করিয়েছি, ডাক্তার লিখে দিয়েছিলেন ডক্টর সঞ্জয় দত্ত। তো ব্লাডের রিপোর্টটাও খুব খারাপ এসছে, খুবই খারাপ, বেশিরভাগই খারাপ এসছে। তার মানে ব্লাডের মেন রিপোর্ট সেটা হচ্ছে লিভার গ্রেড 1 ফ্যাটি, আর যেটা এসছে সেটা হচ্ছে জন্ডিস এসছে। যেহেতু ওর অনেকে বলছে আর কি, ডাক্তারও বলছেন যে ওর যেহেতু স্টোন আছে সেই জন্য জন্ডিস দেখাচ্ছে, হালকা জন্ডিস। আমরা লাইভে এসেছিলাম, ওখানে বলেছিলাম, অনেকে বন্ধুরা কমেন্ট করে বলেছে। আর একটা যেটা মেন সমস্যা সেটা হচ্ছে রক্তাল্পতা, মানে ওর শরীরে রক্তের অভাব। হিমোগ্লোবিন 6.5 আর ব্লাড ওর যে গ্রুপ সেটা হচ্ছে ও নেগেটিভ। এর আগে ওর অপারেশন যখন হয়েছিল, টিউমার অপারেশন হয়েছিল, তোমরা অনেকে জানো না, তখন অনেক দিন আগে, তাই না? এখন থেকে প্রায় 4 বছর আগে হয়েছিল। তো সেই এখানে ধরা পড়ছিল না। আলপনার পিত্তথলির মধ্যে পাথর হয়েছিল, তোমরা তো সবাই জানো। আমরা এর আগে হোমিওপ্যাথি ওষুধ খাওয়ালাম। আমরা মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমিওপ্যাথি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে, আমি পাথর বের করে দেবো। খেতে দেখেছি যে বের হলো কি না, আমরা আবার পরীক্ষা করলাম। না, ওই যে বন্ধুরা কমেন্ট করলো না অনেক, হ্যাঁ অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খাও না, একবারে অপারেশন করে নাও, নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না। আর নানান কথা শুনে আমরা মনে করছি না, আর একবার পরীক্ষা করে দেখা যাক পাথরটা কেমন। খারাপ হয়ে যাচ্ছে, আরো দিনকার দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে, বিছনায় পড়ে যাচ্ছে, কাজ করতে পারছে না, খেতে পারছে না, শুতে পারছে না, এরকম। তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে, আর থামা যাবে না। এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে এখন এলোপ্যাথি ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম। ও আর একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে, আমি বের করতে পারবো না, কেননা বেশি হয়ে গেছে পাথর, ফুলে গেছে আর বড় হয়ে গেছে পাথর। ওই জন্য চারিধারে লাগে আছে পাথর, হবে না, এটা বের করা যাবে না, তোমরা অপারেশন করে নাও। এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নার্সিংহোমে। আর একটা ডাক্তার দেখাচ্ছিলাম সঞ্জয় দত্ত, নার্সিংহোমে ভর্তি হবে। শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ গোয়েল, শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ওই দেখিচ্ছে। এখানে আমার হাবলানি দাস, এখানে আমার একটা মামি আছে, ওর টিউমার হয়েছিল, ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল। ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিংহোমে। তো 6% রক্ত দিয়ে তো কোনোদিন মাইক্রো সার্জারি হোক যতই, তবুও করা যাবে না, কেননা তাদের রিস্ক হয়ে যেতে পারে। যেহেতু রক্ত নেই, মোটামুটি 8 লাগবেই রক্ত। তারপরে তখন আমরা সুস্পর্শ নার্সিংহোমে ভর্তি হয়ে গেলাম। ডাক্তারবাবু বললো যে আগে তোমরা প্যাকেটে করে রক্ত দাও, 2 প্যাকেট রক্ত দেওয়ার পরে ছুটি হবে, তারপর ছুটি দিয়ে বাড়ি যাবে, 2-1 দিন রেস্ট নেওয়ার পর, সঙ্গে সঙ্গে বলে অপারেশন হয় না, রেস্ট নেওয়ার পর তারপরে তোমার অপারেশন হবে। ওই জন্য আমরা বলেছিলাম যে মোট 7 দিন আমাদের ভিডিও অফ থাকবে। তো আমাদের অফ ঠিকই আছে ভিডিও, কিন্তু আমরা অপারেশনও করতে পারিনি, আর অসুস্থতার জন্য ভিডিও দিতে পারি, আবার রক্তও দিতে পারিনি। এরকম আশ্চর্য ঘটনা পৃথিবী কারো ঘটেছে কিনা আমি জানি না। পুরো ডিপার্টমেন্ট মানে ডাক্তারবাবুরা বলছে যে এরকম ঘটনা কারো ঘটেনি,
কি হয়েছে, এর আগে যখন আমি অপারেশন করেছিলাম, আমার টিউমার হয়েছিল, তখন আমার রক্ত পরীক্ষা হয়েছিল, তখন ও নেগেটিভ আমার রক্ত ছিল। তো আমাদের বাড়ি থেকে যখন রক্ত দেওয়া হবে তখন তো বাড়ি থেকে জোগাড় করতে হবে, ডোনার না হলে তো রক্ত দেওয়া যাবে না। তখন ও নেগেটিভ ভুগা জোগাড় করেছে, যে কারণে ও নেগেটিভ দিতে হবে আমার শরীরে রক্ত। তখন খোঁজার পরে তখন ওখানে গিয়ে যখন নার্সিংহোমে যখন পরীক্ষা হলো, আর নার্সিংহোমের তো নিয়ম জানো যে গেলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করলো, পরে এসছে এবি পজিটিভ রক্ত এখন বর্তমানে। তখন আমাকে বলছে তোমার রক্তের গ্রুপ কি? তা আমি বললাম আমার ও নেগেটিভ। তখন বলছে তুমি কি এর মধ্যে করেছিলে গ্রুপটা? তা আমি বললাম কি জানি, করিনি তো। 4-5 বছর হয়ে গেল অপারেশন করা। হ্যাঁ, তখন বলছে তোমার গার্জেনকে ডাক দাও। আবার ওখানে গার্জেন এলাও না, সবসময় মানে থাকতে দেয় না। তারপরে ভুগাকে তো কল করে ডেকে নিল, নিয়ে বলছে তোমার রক্তের গ্রুপ কি তোমার পেশেন্টের? বলছে ও নেগেটিভ। বলছে আশ্চর্য, এখন তো আমাদের এসেছে যে এবি পজিটিভ, তাহলে এখন আমরা কি করবো? ওটা শুনে তো আমি হাসছি, আর ভুগার তো পুরো রাগ হয়ে গেছে, তুমি হাসছো, এরকম রক্তের গ্রুপ পাল্টে গেলে এখন আমি রক্ত কোথায় পাবো, এটা তো একটা সমস্যা। আর ভুল রক্ত শরীরে গেলে মানুষ নাকি অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে, সেটা বিশাল বড় একটা সমস্যা। তো তখন ভুগা হচ্ছে কি, তা আমি এখন কি করবো? তখন ওরা আবার রক্ত নিয়ে গিয়ে আবার পরীক্ষা করলো, করার পরে আবার সেই একই রেজাল্ট। তখন ভুগা রক্ত পরীক্ষা করার জন্য বাইরে রক্ত নিয়ে গেল, তবুও একই রেজাল্ট। হসপিটালে 2 বার করে করলো, তবুও একই রেজাল্ট। তখন আর কি করবে? ভুগা হচ্ছে কি, তাহলে আমি এখন ডাক্তারের সঙ্গে 3-4 জনের সঙ্গে ফোনাফোনি হলো। তো ডাক্তারবাবু বলছে কি যে তুমি তাহলে এক কাজ করো, এখন এই মুহূর্তে রক্ত দেওয়ার কোনো দরকার নেই, বাড়ি নিয়ে চলে যাও। তো তোমরা তো দেখতেই পেলে দিভাইয়ের কি হয়েছিল, যে কারণে দিভাইকে আজ পুরো পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। জানি না এটা কি রোগ ছিল, হয়তো ভগবান ভালো মানুষকে পৃথিবীতে কম সময়ের জন্য পাঠিয়েছিল, সেই জন্য দিদিভাইকে সবাইকে ছেড়ে চলে যেতে হলো। দিদিভাইদের ভিডিও দেখতে সত্যি খুব ভালো লাগতো, ওনাদের ভিডিও দেখে অনেক কিছু শিখিয়েওছি, হয়তো আগামী দিনগুলোতেও অনেক কিছু শিখতে পারতাম। তো জানি না ওনাদের ভিডিও আর কখনো দেখতে পাবো না। তবে দিদিভাই তুমি যেখানে থেকো খুব 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 ভালো থেকো, এবং তোমাকে খুব মিস করবো।